আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা আমাদের প্রজেক্ট মাঠের চাষিরা সবাই একসাথেই দানা রোপণ করেছি এবং দানার পরিচর্যা বিষয়ে আপনাদেরকে প্রতিদিনই আপডেট দিয়ে থাকি। সেই অনুযায়ী যে এটা আমাদের ইলাহিপুর গ্রামের মোহাম্মদ রেজাউল মোল্লার চারার জমি। তো এই চারার ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে প্রথমে আমরা কার্বনডাজিম এবং ট্রাইকোডার্মা দিয়েছি। তারপরে আমরা শামা বিলকেনি জাতীয় বীজের যাতে ঘাসগুলো মারা যায়, যে এইরকম ঘাসগুলো যাতে মারা যায় তার জন্য ওষুধ প্রয়োগ করেছি। এবং তৃতীয় স্প্রেতে আমরা যেটা প্রয়োগ করেছি সেটা পচনের একটা ওষুধ প্রয়োগ করেছি, যেটা ছিল নাটিবো। এখন এই ঘাসগুলো কিছু হয়েছে, এই ঘাসগুলোর জন্য কাকা কি পরিকল্পনা করতেছে, যে নিড়িয়ে দেবে নাকি আগাছানাশক দেবে, সেই বিষয়ে আমরা কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাকা আলহামদুলিল্লাহ, চারার গ্রোথ তো মাশাআল্লাহ সুন্দর আছে। আল্লাহর রহমতে এরকম থাকলে এই চারাগুলো বাঁচাইলেই আমাদের ক্ষেত হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে কিছু কিছু ঘাস হয়েছে যেগুলো মরে নাই, এই ঘাসের বিষয়ে আপনি এখন কি সিদ্ধান্ত নিতেছেন? এখন এই ঘাস নিতে পারলে অনেক জোর লাগবে, এতে পোষাবে না। তাই আজকে 18 দিন বয়স, এই ওষুধ দিতে হবে। ওষুধ দিয়ে ওই সুজন নামে যে ওষুধটা আছে ওই ওষুধটা দেওয়ার পরে এই ঘাসের মাথাগুলো পুড়ে যাবে, একবারে পুড়ে বসে যাবে না, পরে 2-3 দিন পরে সেচ দিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ কাকা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে এই যে আমাদের যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলো মারার জন্য যদি আমরা এখানে কি জোন নেই বলেন, লেবার নেই বলেন, অথবা কামলা নেই বলেন, অথবা নিজেরা করি বলেন, যেটাই করি না কেন, আমাদের এই চারা জমি পরিষ্কার করতে কমপক্ষে আপনার 20 থেকে 25 জন মানুষের প্রয়োজন। তো যার জন্য বাজারে কীটনাশক আসে, কীটনাশকটার নাম সুজন। সুজনটা দিলে হবে কি, এই ঘাসটার এই যে গ্রোথ নিয়ে বাড়তেছে, এটা না বেড়ে এখান থেকে এতটুকু পচে যাবে এবং বসে যাবে, এবং ততদিনে আমাদের চারা ইনশাল্লাহ আরও এই পর্যন্ত হয়ে যাবে। তো লাগানোর উপযোগী হয়ে যাবে। সেই জন্যে আর আমাদের এখানে নিড়ানি দিতে হবে না। তো নিড়ানির জন্য এই যে ভাদালে নামক যে আগাছটা রয়েছে, এটা আমরা একটা টান দিয়ে দেবো। আর যেটা আপনার এই সুজনটা প্রয়োগ করলে আপনাদের অনেক সুবিধা হবে, যে লেবার কস্টিং অনেক কমে যাবে। তো আমরা আজকে চারার বয়স 18 দিন, সুজন প্রয়োগ করার জন্য মিনিমাম 18 দিনের প্রয়োজন। এই 18 দিন শেষ হওয়ার আগ পর্যন্ত এর আগে এই ওষুধটা দেওয়া যাবে না, এটা আপনারা সকলে মাথায় রাখবেন। আর পরবর্তীতে আমরা ওষুধ প্রয়োগ করতেছি, সেই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ফসলের জন্য আপনারা দোয়া করবেন। আমরা চাষিরা যদি ফসল ফলায় লাভবান হতে পারি, তাহলে আপনারা কিনেও লাভবান হবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি।